নরেন্দ্র মোদীর বিজেপি দুর্বল হওয়া প্রতিবেশী বাংলাদেশে কি প্রভাব ফেলবে? ভারতের পার্লামেন্ট নির্বাচনে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জোট সঙ্গীদের নিয়ে আবার সরকার গঠন করবেন। এর ফলে নরেন্দ্র মোদীর পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন আসবে কিনা এবং বাংলাদেশের উপর ভারতের এবারের নির্বাচনের প্রভাব কেমন হবে তা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যেভাবে ভারত সরকারের সমর্থন পাচ্ছিল তা একইভাবে থাকবে কিনা তাও আলোচনা হচ্ছে। ভারতের মুসলমান সহ অন্যান্য সংখ্যালঘুদের প্রতি বিজেপি ও নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের দৃষ্টিভঙ্গি নতুন সরকারও অনুসরণ করবে কিনা সেদিকে অনেকের চোখ থাকবে। যদিও রাজনীতিবিদ, সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রসঙ্গত, ভারতের নির্বাচনে এখন পর্যন্ত যে ফলাফল পাওয়া গেছে তাতে বিজেপি এককভাবে 244টি এবং কংগ্রেস 99টি আসন পেয়েছে। তবে বিজেপির নেতৃত্বাধীন জোট পেয়েছে 293টি আসন। ভারতের সরকার গঠনের জন্য 272টি আসন দরকার। বিজেপি এককভাবে এই পরিমাণ আসন না পাওয়ার এখন তাদের জোট বা কোয়ালিশন সরকার গঠন করতে হবে। ফলে বাংলাদেশ সহ প্রতিবেশীদের সঙ্গে নতুন সরকারের সম্পর্ক এবং মুসলিমদের বিষয়ে বিজেপি সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে নানা আলোচনা চলছে। বাংলাদেশের উপর প্রভাব। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন যে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক উন্নত হয়েছে। সামনের দিনে আমরা সম্পর্ক আরও উন্নত করব। ভারত বাংলাদেশের মধ্যে যেসব বিতর্ক আছে সেগুলো সামনের দিনে কেটে যাবে বলেছেন তিনি। প্রসঙ্গত, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে। দলের নেতাদের ধারণা, দেশটিতে নতুন সরকার গঠিত হওয়ার পর এই সফরে উভয় পক্ষের সম্পর্ক আরও উন্নতি হবে। 2008 সালের সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারত সরকারের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর মোদী ও শেখ হাসিনার মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হয়েছে। 2014, 2018, 2024 সালের বিতর্কিত নির্বাচনে ভারত ক্ষমতাসীন আওয়ামী লীগের পাশে ছিল। মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি অফিসে জয়ের চিহ্ন দেখাচ্ছেন নরেন্দ্র মোদী। এই বছর দ্বাদশ সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সরকারের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত ভারতের অবস্থানের কারণে বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই নির্বাচন করে আওয়ামী লীগের জন্য সহজ হয়েছে বলে বিরোধীরা অভিযোগ করে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারা আশা করেন ভারতের নতুন সরকার একটি বিশেষ দলের প্রতি সমর্থন না করে বাংলাদেশের মানুষের ইচ্ছাকে প্রাধান্য দেবে। ভারত গণতান্ত্রিক ধারার বহিঃপ্রকাশ ঘটিয়েছে নির্বাচনের মাধ্যমে। অন্য দেশেও এই ধরনের গণতান্ত্রিক চর্চা ও জনমতের ইচ্ছার প্রতি তার শ্রদ্ধা দেখাবে, সেটাই আমরা আশা করি। কোনো একটি বিশেষ দলের প্রতি অনুকম্পা নয়, বরং দেশের জনগণের ইচ্ছাকে তারা সম্মান করে দুদেশের সম্পর্ক এগিয়ে নেবে, এটাই সবাই চায় বলেছিলেন তিনি। যদিও বিএনপির আরও দুজন নেতা বলেছেন, ভারত সরকার পরিবর্তন হলেও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিছু বিষয়ে পরিবর্তন হয় না। সেখানে শুধুমাত্র একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়াটা বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর বিষয়ে ভারত সরকারের নীতিতে কোনো পরিবর্তন আনার সূচনা করবে এমনটি তারাও মনে করেন না। অপেক্ষা করতে হবে, দেখতে হবে ভারতের নতুন সরকারের কারা কিভাবে থাকছেন। বাংলাদেশের উপর নতুন সরকারের প্রভাব বা নির্বাচনের ফলের প্রভাব বুঝতে আরও সময় লাগবে বলেছিলেন বিএনপির একজন সিনিয়র নেতা। নীতিতে কোনো পরিবর্তন আসবে কিনা? বাংলাদেশ বিষয়ে ভারতের যে বর্তমান পররাষ্ট্রনীতি সেটিতে কোনো পরিবর্তন আসবে বলে মনে করেন না বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন। সরকার গঠন এবং অন্য ইস্যুতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে যাই হোক না কেন, ভারত বাংলাদেশ সম্পর্কটি এগিয়ে যাবে, কারণ এই সম্পর্ক বহুমাত্রিক। নিজেদের প্রয়োজনে উভয় দেশ ও সরকারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, কারণ আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে হবে। বিষয়টি নিয়ে ভারত সরকার সবসময় সচেতন থাকবে, বিবিসি বাংলাকে বলেছিলেন মিস্টার মোমেন এখন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। অন্যদিকে তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচনের ফল যেমনই হোক না কেন এখানে নরেন্দ্র মোদী ও বিজেপি ক্ষমতা থাকবে এবং যাদের সাথে জোট করতে যাচ্ছেন পররাষ্ট্রনীতি ইস্যুতে তাদের খুব একটা আগ্রহ দেখা যায় না। নরেন্দ্র মোদীর সম্ভাব্য কোয়ালিশন পার্টনার নিজেদের রাজ্যকেন্দ্রিক চিন্তা করার জন্য বেশি পরিচিত। ফলে পররাষ্ট্রনীতি বা বিশেষ করে বাংলাদেশের সাথে যে সম্পর্ক সেই নীতিতে কোনো পরিবর্তন আসবে না, বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি। মিস্টার হোসেন বলেন, তিনি মনে করেন ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট সরকার গঠন করলেও
তাতেও প্রতিবেশী নীতির ক্ষেত্রে কোনো পরিবর্তন হতো না। তারা সবাই ভারতের স্বার্থই দেখে। আরেকটা বিষয় মনে রাখা দরকার, তা হলো গত 30 বছরে বাংলাদেশের জন্য যেটুকু পজিটিভ হয়েছে তা কোনোটাই কংগ্রেসের সরকারের সময় হয়নি। আর এখন বাংলাদেশ ভারত যে অবস্থা, এর চেয়ে ভালো কিছু তো ভারতের জন্য হতে পারে না। তাহলে হয়তো কেন চাপ তারা তৈরি করবে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক শাহাব এনাম খান বলেছেন, ভারতের এবারের নির্বাচন থেকে একটি বার্তা বিজেপি বা নরেন্দ্র মোদী পেয়েছেন, তা হলো ধর্মীয় ও সামাজিক সংখ্যালঘুদের প্রতি তাদের নীতিতে পরিবর্তন আনতে হবে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে। আবার কোয়ালিশন সরকারকে টিকিয়ে রাখার জন্য তার এতদিনকার কোনো নীতির বিষয়ে আপোষ করতে হতে পারে। বাংলাদেশের মতো ইনক্লুসিভ প্রতিষ্ঠান ধর্মীয় ও সামাজিকভাবে গড়ে তুলতে হবে, সেটাই বিজেপির ভবিষ্যতের জন্য ভালো। আবার বাংলাদেশের উপরও তার একটি প্রভাব পড়বে বলেছিলেন মিস্টার খান। বিশ্লেষকদের মতে ভারতের ধর্মীয় ও সামাজিক সংখ্যালঘুদের নিয়ে বিজেপি সরকারের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এলে তার প্রভাব পড়বে বাংলাদেশেও। এতে করে সাম্প্রদায়িক অস্থিরতা আরও কমিয়ে আনার সুযোগ তৈরি হবে বলে মনে করেন তারা। ধন্যবাদ।